হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 3 নম্বর স্কুল রয়েছে 142 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একেরটা, কোনটি সহসমতার শর্ত নয়, শর্ত? অপশান নাম্বার এ, সাইড 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 মানে বাহু বাহু বাহু। এরপর হচ্ছে দেখো 1.2 3 4 5 7, এই 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 4 দশমিক মানে আমরা দশমিক পর দেখবো 1 2 3 4 5, 5 নম্বর ঘরটা দেখবো। 5-এর বেশি থাকলে সেটা আগেরটা এক ঘর বেড়ে যাবে, তাহলে এটা কত? 7 আছে, 5-এর বেশি মানে 5টা 6 হয়ে যাবে। উত্তরটা কত হবে? 1.2346। নেক্সট প্রশ্ন, সমান্তরাল সরলরেখার একান্তর কোণ সমান হয়। একটি ত্রিভুজের কয়টি মধ্যমা? 3টি মধ্যমা হয়। দেখো ত্রিভুজটা কেমন হয়, এই একটা মধ্যমা, এই একটা মধ্যমা, আর এই একটা মধ্যমা, মোট 3টি মধ্যমা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, a প্লাস বি তা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হবে, এটা বি স্কয়ার হবে। নেক্সট প্রশ্ন বলছে 2 সেমি 4 সেমি 7 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? এটা হবে না, সম্ভব নয়। কারণ কি? কারণ আমরা জানি যে ত্রিভুজ আকার শর্ত হচ্ছে ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল, যে দুটো বাহু ছোট তাদের যোগফল, অর্থাৎ এখানে 2 আর 4 এই দুটো যোগ করলে কত হবে? 6 সেমি। তো এটা তৃতীয় বাহুটা হচ্ছে বড় হওয়া উচিত, তবেই সম্ভব। এর যোগ হচ্ছে 6, এটা কিন্তু 7-এর চেয়ে ছোট, তাই এটা আঁকা সম্ভব নয়, বা সমান হলেও আঁকা সম্ভব নয়, শুধুমাত্র বেশি হতে হবে। যদি যোগফলটা 8 হতো তাহলেই সম্ভব হতো। নেক্সট প্রশ্ন বলছে বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো 625/169, এটা রুট করলে কি হবে? 25/13। দিয়ে দাগের প্রশ্ন, একটা 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 75 কিমি বেগে যায়। 105 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করলে ট্রেনটি কত সময় নেবে? তার দূরত্ব কি? দূরত্ব হচ্ছে মিটার আর হচ্ছে সময় সেকেন্ড। 75 কিমি মানে হচ্ছে মিটারে করলে 1000 দিয়ে গুণ, আর সময় হচ্ছে 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এবারে আমরা জানি কত, বলছি যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 আর ট্রেনটা হচ্ছে কত? 70। 70 আর 105 মানে হচ্ছে 175 মিটার, আর সময়টা বের করতে হবে, এক্স ধরলাম। দূরত্ব ও সময় সরল সম্পর্ক, তাহলে এক্স সমান কি হবে? আমরা জানি যে যখন সরল সম্পর্ক হবে তখন এটা তো বসেই যাবে 3600 ইন্টু নিচেরটা উপরে বসবে, মানে 175টা উপরে বসবে আর প্রথমেরটা নিচে বসবে। তাহলে এখান থেকে হলো কি 3600 ইন্টু 175/75 ইন্টু 1000, দুটো শূন্য কেটে গেল। এবারে যদি 25 দিয়ে কাটি 7, 25 দিয়ে কাটলে হচ্ছে এটা 3, আর 3 দিয়ে কাটলে 3 বাম 36। তাহলে রয়েছে কি ওপরে? ওপরে হচ্ছে 7 বারম 84, 12 ইন্টু 7/10 ছিল, 2 দিয়ে কাটলে হচ্ছে এটা 5, এটা 6, এটা 5, 7কে 42/5 মানে হচ্ছে 8.2/5 সেকেন্ড। 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল 2 হবে? তা গুণফলে বর্গমূল 2, তাহলে গুণফলটা কত হবে? 2 স্কয়ার মানে 4। একটি সংখ্যা কত? 35/42, কাটাকাটি করলে কত হবে? 7 দিয়ে 6-7কে 42, 5-7কে 35, তাহলে অপর সংখ্যাটি কত হবে? 4 ভাজিত এটা কিছু নয়, 5/7, তাহলে এটা উল্টে যাবে, 4 ইন্টু 6/5 হবে, 5/6টা 6/5 হবে। এবারে পরে গুণ হবে 5, 4×6 = 24 হবে, এটা 4×6 = 24 হবে, 24/5 উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, পরের অঙ্কটা রয়েছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 30 মিটার আর 18 মিটার, 3 ডেসিমিটার বর্গ কতগুলি টাইল লাগাতে পারবে? তোমাদের স্কুল নাম্বার 1-এ রয়েছে 3-এর দাগের 5-এরটা রিপিট অঙ্ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ এবং ক্ষেত্রফল 578 বর্গ মিটার, জমির দৈর্ঘ্য প্রস্থ কত হবে? এটা স্কুল নাম্বার 2-এর 3-এর দাগের 2-একটা রিপিট অঙ্ক। নেক্সট প্রশ্ন √5-এর বর্গমূল নির্ণয় করো, এটাও তোমাদের স্কুল নাম্বার 1, 4-এর দাগের 1-একটা রিপিট অঙ্ক। নেক্সট প্রশ্ন, একটি ট্রেন বলছে 4 সেকেন্ডে একটি পোস্ট ও 20 সেকেন্ডে একটি 264 মিটার সেতু অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ কত? তাহলে কি লিখবে? 20 সেকেন্ডে যায় 264 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আর 4 সেকেন্ডে যাবে শুধু নিজের দৈর্ঘ্য, তাহলে বিয়োগ করে পাই। বিয়োগ করলে কত হবে? 20 থেকে 4 বাদ দিলে 16 সেকেন্ডে যায় কত? তাহলে ট্রেনের দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য কেটে গেল,
তাহলে 1 সেকেন্ডে যাবে 264/6 16, এটা কত হবে 16.5। আর 36 সেকেন্ডে কত যাবে? এই 36 সেকেন্ডে 16.5 আর হচ্ছে 3600 আর 22 এটাকে কি করলাম, এটা কিমি করব, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে কত হবে? এটা 59.4 কিমি। আর ট্রেনের দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে গুণ, মানে 16.5। 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় কত? 16.5। 4 সেকেন্ড কত যাবে? 4 সেকেন্ডে মানে 4 দিয়ে গুণ, তাহলে কত হবে? এটা 64 মিটার। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 14/15 এবং তাদের ভাগফল হচ্ছে 35/24 হলে সংখ্যা দুটি কি কি? ধরি একটি সংখ্যা হচ্ছে এক্স, অপর সংখ্যাটি হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই ইজিক্যাল টু 14/15 আর এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 35/14, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 নম্বর 2 নম্বর সমীকরণ গুণ করলে কি হবে? এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই 14/15 ইন্টু 35/14, ওয়াই কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার। আর এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে কত হবে? এটা হবে 12। 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে হবে 7। তার রইলে কত? 7 7 49, 3 36। এক্স ইকুয়াল টু 36/49/36 মানে হচ্ছে 7 7 49 7/6। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা। তাহলে 7/6 ইন্টু ওয়াই ইজিক্যাল টু এটা কত হবে? 14/15। তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হবে? 14/15। এটা উল্টে যাবে দিকে এসে 6/7, 7 দুগুণে 14, 3 দুগুণে 2, 3 দুগুণে 5, 2 দুগুণে 4/5। এটা 4/5 উত্তর হবে। নেক্সট অঙ্ক 3 দাগের 1 বলছে 2x² - 13 এর বর্গ নির্ণয় করো। 2x² - 13 তার হোল স্কয়ার, তাহলে a - b তার হোল স্কয়ার ফর্মুলা কি? a² - 2ab + b স্কয়ার। এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার ফর্মুলা। তাহলে এখানে দেখো 2x তার হোল স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে এটা হচ্ছে 4x², এটা 4:4 হবে। আর এখানে হচ্ছে কত? দেখো 13, 5 13, 4 13 52 হবে। এটা 52x² আর হচ্ছে 169, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা পূর্ণবর্গকে প্রকাশ করে মান নির্ণয় করো। 64a² + 16a + 1, এটা 8a তার হোল স্কয়ার প্লাস 2a মানে 8a আর হচ্ছে 1 মানে হচ্ছে b প্লাস হচ্ছে 1 স্কয়ার, তাহলে হচ্ছে a + b তার হোল স্কয়ার। a মানে হচ্ছে 8a + 1 তার হোল স্কয়ার। এখানে s মান কত দেওয়া আছে দেখো? 1, তাহলে 1 বসাবে এর জায়গায়, এটা গুণ আছে, তারপরে 8 × 1 + 1 তার হোল স্কয়ার, মানে 8 একে 8 আর 1 এ 9, 9 স্কয়ার মানে 81। উত্তর হবে কত? 81। এটা হচ্ছে 81। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 2a + 1/3a = 16 হলে বলছে 4a² + 1/9² কত? তো উভয় পক্ষে বর্গ করে পাই। 2a + 1/3a তার হোল স্কয়ার = 6²। তাহলে a + b তার হোল স্কয়ার ফর্মুলা a² 2a তার হোল স্কয়ার প্লাস 2ab 1/3 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 1/3 তার হোল স্কয়ার আর 6 স্কয়ার 36। তাহলে এখান থেকে a কাটলো, তাহলে এটা রইল কি? 4a স্কয়ার হলো, এটা 4a² হবে। তাহলে 4a² এটা a স্কয়ার প্লাস এটা হচ্ছে 9a² = 36, আর এটা হচ্ছে এদিকে কত রয়েছে? 2 × 4/3, প্লাস আছে মাইনাস হয়ে যাবে 4/3। লসাগু করলে কত হবে? 3 3 12 330 হচ্ছে 108 - 4 104/3 ভাগ করলে হচ্ছে 34/2/3। এটা হচ্ছে উত্তর। সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। তা 99 কে লিখতে পারি 100 - 1 টা হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a - b তার হোল স্কয়ার ফর্মুলা a² - 2ab + b স্কয়ার, 100² মানে 10,000 আর এটা 200, এটা 1, এটা হবে কত? 9801। নেক্সট অঙ্ক পরেরটা বলছে k এর কোন মানের জন্য a² + 2ak + 1/9 পূর্ণবর্গ হবে। তাহলে এটা কি হচ্ছে? এটা বলছে a² + 2ak + 1/9, এটা হচ্ছে a² + 2a আর কেটাকে 1/3, এটা 1/3²। আবার যেটা করি কি মাইনাস বসাই, তাহলে a² + 2ak 1/9², এটা যদি মাইনাস নিই তাহলে কি হবে? আর 2a আর হচ্ছে 1/3 আর হচ্ছে প্লাস 1/3²। তাহলে দেখো দুটি পূর্ণবর্গ হচ্ছে, একবার 3 নিলেও 1/3 নিলেও হচ্ছে আর -1/3 নিলেও হবে। তাহলে উত্তরটা কি হবে? কে এর মান কোনটা হবে? প্লাস মাইনাস 1/3। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে পরেশবাবু মাসে বলছে 8x টাকা আয় করেন আর তিনি প্রতি মাসে 3x - 15 টাকা ব্যয় করেন। মাসিক সঞ্চয় কত? সঞ্চয় মানে কি? সঞ্চয় মানে হচ্ছে আয় মাইনাস
ব্যয়। তাহলে এখানে 8x মাইনাস 3x মাইনাস 15, তাহলে এখানে মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে, 8x মাইনাস 3x আর মাইনাস আছে প্লাস 15, তাহলে 8 থেকে 3 বাদ দিলে 5x আর প্লাস 15, 5 কমন নিলে 5 একে 5 আর 3 5 15, তাহলে 5 × x + 3 টাকা।